এদের বাম হাতে আমলনামা দেয়, চিৎকার, জাহান্নামের হ্যান্ডকাপ এদের হাতে লাগাইয়া জাহান্নামে নিয়ে যায়। এই বান্দা লাইনে দাঁড়ানো, দেখতেছে সিরিয়ালে তার নামটাও চলে আসতেছে। কাছাকাছি আসার পর আমার মাওলার কুদরতের আওয়াজ, আল্লাহ বলে, রে ফেরেশতা, এই নাফরমানের হাতে জাহান্নামের শিকল লাগাও, শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। এই বান্দা দুনিয়াতে কোনো আমল করে নাই, জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর বান্দা ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, যখন তারে ধইরা জাহান্নামের দিকে নিতেছে, আল্লাহর বান্দা হাউ মাউ করে কান্না করে। জাহান্নামের গরম বড় কঠিন, জাহান্নামের গরম হাওয়াটা বহু দূর থেকে শরীরে লাগা মাত্র চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। ওই জাহান্নামী ঘুমে দেখতেছেন জাহান্নামের 7টা দরওয়াজা, প্রথম দরওয়াজায় নিয়ে যখন ঢুকাবে, হঠাৎ ওই বান্দা দেখতেছেন ফেরেশতারা জাহান্নামের প্রথম দরওয়াজা দিয়ে ঢুকাইতে চায়, দেখে একটা মেয়ে দরজার সামনে দাঁড়ানো। মেয়েটা হাত দিয়ে কয়, খবরদার আমার বাবারে কই ঢুকাও, আমার বাবারে জাহান্নামে দিও না। ও ফেরেশতা, যদি আমার বাবারে জাহান্নামে দাও, আমাকে আগে জাহান্নামে দাও। আমার বাবা এত কষ্ট করেছে, আমাকে লালন পালন করতে গিয়া কত কষ্ট বাবায় করেছেন, আমার বাবারে আমার জাহান্নামে আমি ঢুকতে দিব না। ফেরেশতারা নিরুপায় হইয়া এই হাতে ধইরা তারে দ্বিতীয় জাহান্নামের দরজায় নিয়ে গেল। ওখানে নিয়ে যখন হাজির আমার মাওলার কুদরত, ওখানে নেওয়ার পরে দেখি দ্বিতীয় কন্যাটা হাজির। ওই কন্যা হাত দিয়ে বলে, ফেরেশতা খবরদার, আমার বাবাকে জাহান্নামে জ্বলতে দিব না। আমার বাবার এত কষ্ট, আমার বাবার এত ত্যাগ, আমার বাবা ঋণ আদায় করতে পারবো না। ও যুবকেরা, তোমার বাবার হক কি আদায় করেছো? ওই মা বাবারে কেমনে ভুলিয়া কোথায় যাও? মা বাবার হক আদায় না করিয়া কবরের দরওয়াজায় যাইও না রে বাবা, এখনো সময় আছে, তওবা করিয়া নাও। আল্লাহর বান্দা বলে, আমি স্বপ্নে দেখতেছি দ্বিতীয় দরজা আমার কন্যা আমাকে ফিরাইয়া দিল, জাহান্নামের ফেরেশতারা ধরি আমাকে তৃতীয় দরজায় নিয়ে গেল। ওখানে যাওয়ার পরে দেখি আমার তৃতীয় কন্যা হাজির। আমার কন্যা আমাকে বারবার বলে, খবরদার, আমার বাবাকে জাহান্নামের ভেতরে ঢুকতে দিব না। আমার বাবা কত দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, কত কষ্ট করে আমাদের লালন পালন করেছে। ওই বাবা জাহান্নামের আগুনে জ্বলবে, আমি মেয়ে হইয়া তা সহ্য করতে পারবো না রে ফেরেশতা। চতুর্থ দরজায় নিল, দেখা সেখানেও চতুর্থ কন্যা দাঁড়ানো। পঞ্চম দরওয়াজায় নিল, পঞ্চম দরওয়াজায় পঞ্চম কন্যা দাঁড়ানো। ষষ্ঠ দরওয়াজায় যখন নিল, ষষ্ঠ কন্যা দাঁড়ানো। এইবার আল্লাহর বান্দা ভয় কান্না করে বেহুশ। সপ্তম দরওয়াজায় যদি নিয়ে যায় আমার উপায় কি হবে? কারণ আমার তো আর একটা কন্যা নাই।
আমার যদি 7টা কন্যা হতো 7টা জাহান্নামের দরজা থেকে বেঁচে যাইতাম। 6ষ্ঠ দরজায় দাঁড়ায়া কাঁদতেছে, ওদিকে 6ষ্ঠ কন্যাটা বাবার জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেল। 7ম দরওয়াজায় যখন নিবে, আল্লাহর বান্দা হঠাৎ সজাগ হয়ে গেছে। সজাগ হইয়া দেখে তার শরীরটা কাঁপতেছে, চোখে পানি, কান্নার আওয়াজ। পাগলের মতো খুঁজতেছে আমার স্ত্রী কই। বামে ডানে তাকায় দেখি স্ত্রী বিছানায় নাই। অন্তরে ভয় আর কান্না করে, আমার আর একটা কন্যা হলে আমি জাহান্নাম থেকে মুক্তি পাইয়া যাব। আমার জাহান্নাম থেকে মুক্তির জন্য আর একটা কন্যা দরকার। আমি আমার স্ত্রীর সাথে কত অপরাধ করলাম, কত কষ্ট দিলাম। আমার স্ত্রীর থেকে তাড়াতাড়ি কষ্ট ক্ষমা চাওয়া দরকার। আল্লাহর বান্দা কান্না করে আর তালাশ করে, কই স্ত্রী কই। খুঁজে খুঁজে দেখি স্ত্রী এক রুমের ভিতরে যায় নামাজে সিজদায় কান্নার আওয়াজ। আল্লাহর বান্দি সিজদায় পড়ে কাঁদেন আর বলেন, ও মালিক, আমার স্বামীকে তুমি হেদায়েতের দৌলত দাও। আমার স্বামী আমাকে অর্ডার দিছে, কন্যা যদি হয়, 7ম কন্যা হলে আমাকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। হঠাৎ পিছন থেকে আওয়াজ, কান্না শুইনা আল্লাহর বান্দা স্ত্রীর হাত জড়ায় কাঁদে আর বলে, বিবি আমারে মাফ করিয়া দাও, আমি বড় অপরাধী। আমার কন্যা বড় নিয়ামত, আমার কন্যা বড় আমার জন্য বড় ঢাল। আমি না বুঝিয়া তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাজে কথা বলেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ যদি কন্যা দেয়, আমি তওবা করলাম আর রাগ করব না। এই স্বপ্ন দেখলাম, আমার জাহান্নাম থেকে আমার কন্যারা ঢাল হয়ে ফিরাবার চেষ্টা করলো। ও দুনিয়ার মানুষ, আমার মায়ার নবী মক্কা নগরীতে আসিয়া কন্যাদের ইজ্জত আল্লাহর মাধ্যমে আল্লাহ বাড়ায় দিলেন, নারীদের সম্মান বাড়ায় দিলেন। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের এত দাম, এত মর্যাদা। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা। এত সম্মান আল্লাহ দান করেছেন। সন্তানগুলো আদবওয়ালা, আদর্শওয়ালা বানায় যান। ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন। সন্তানগুলো কোরআন পড়ায় নবীর আদর্শওয়ালা বানায় যাবেন। আপনাদের অবদান আর দোয়ার কারণে দুনিয়ায় সব সন্তানগুলো ভালো হয়েছে। ও আল্লাহর বান্দা, ও যুবক, যাদের মা দুনিয়ায় নাই, বাবা নাই, চোখের পানি ছেড়ে দোয়া করিও। ওই মা বাবার হক তুমি জীবনে আদায় করতে পারবা না। ওই মা বাবার দোয়ার কারণে আজ আল্লাহ চেয়ারে বসাইছেন, তোমাকে টাকার মালিক বানাইছেন। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি আজ গাড়ি বাড়ির মালিক। মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি সম্মানের চেয়ারের মালিক। ওই মা বাবার জন্য কলিজা ফাটায় দোয়া করো। যেই মা বাবা তোমার আমার জন্য এত চোখের পানি ফেললেন, তুমি কেন এক ফোঁটা পানি ফেলতে পারবা না? ও যুবক বাবারা, যার মা যার বাবা এখনো দুনিয়ায় বেঁচে আছে, পারলে গিয়া মায়ের বাবার থেকে দোয়া নাও। মাকে গিয়া বলিও, মা আমার কপাল বুঝি খারাপ। ওয়াজের ময়দান, বেহেশতের বাগানে বসলাম, কত আল্লাহর বান্দারা কান্না করলো, আমার চোখের কোঠায় পানি নাই। আমার উপরে বুঝি গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেল। মা তুমি আমার মাথায় হাত বুলাইয়া দোয়া করিয়া দাও, আর আমি
আমি তোমাকে কষ্ট দিব না রে মা। ওই মা যদি দোয়া করে দেয় আরশে আজিমে পৌঁছতে কোনো পর্দা থাকবে না। ওই মা বাবার দোয়া নিয়ে আগাও। ও যুবকেরা, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, নামাজ আর ছাড়িও না। উলামায়ে কেরামের বিরোধিতা না করে দোয়া নিয়ে নবীর তরিকা মতে চলো। মা বাবার দোয়া নাও, বিরোধিতা করে বেয়াদবি করে কপাল পুরিও না। আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে তওবা করো। ওরে চোখে পানি যদি না আসে, বুঝিও তোমার উপরে আমার আল্লাহ বেজার। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, চোখে পানি আসে না। আমার মাওলাকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, আয় আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দান করো। জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা করা যাবে না। ওরে কান্না যদি না আসে, দেখো ডানে বামে কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া নাও। কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও আল্লাহর বান্দারা, কান্না করো, কান্নার বাহানা করো। আল্লাহর নবী বলেন, ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু। কান্না যদি না আসে, বাহানা করো, মাওলার কাছে সওয়াবের রাস্তা খুলে যাবে। 1 ফোঁটা চোখের পানির কত দাম। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াজহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম হাসো, বেশি বেশি কান্না করো। তাই নাই? হ্যাঁ, পাঠাইছি জগৎ সমূহের রহমত হিসাবে। মনে আসেনি বয়ান? কিন্তু আপনাদের মনের দোয়ায় হবে। জানি না আপনাদের মনের কি হালাত, টের পাওয়া যাবে বয়ানের শেষে। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করেন। হাদিস পড়েছিলাম, নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করেন, ওই তাড়াতাড়ি করেন, আপনারা ডিস্টার্ব করেন না তো। বারবার মানে যাওয়া লাগে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবী বলেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমি নবী মুহাম্মদকে মানে না তারা জান্নাতে যাবে না। খেয়াল করতেছেন? দোয়া করতেছেন তো? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কিলা মান আবা। ও রহমতের নবী, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? ক্বালা, নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। এই কথাটা খেয়াল করবেন। নবী বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে মানে না, তারা কারা? নবী বললেন, যারা আমার আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে, যারা আমার বিরুদ্ধাচরণ করে তারা আমাকে মানে না। এই কথাটা একটু খুব খেয়াল করি, 2-3 মিনিট একটু ব্যাখ্যা করে শুনাই, বুঝেন। 1500 বছর আগে রহমতের নবী ফাতোয়া দিয়েছেন স্পষ্ট, পৃথিবীতে কোন লোকটা নবী মানে, কোন ব্যক্তি মানে না। নতুন করে কোন মুফতি সাহেবের ফতোয়া নেয়ার প্রয়োজন নাই। 1500 বছর আগে পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুহাদ্দিস, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক রাহমাতুল লিল আলামিন, তিনি ফতোয়া দিয়েছেন স্পষ্ট, কে নবী মানে, কে মানে না। এই কথাটা একটু খেয়াল করবেন। নবী বললেন, সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে অস্বীকার করে, মানে না, তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা?
এই কথাটা খেয়াল করবেন। নবী বললেন, যারা আমার অনুসরণ আনুগত্য করে তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী বলেন মানে? সাহাবাদের প্রশ্ন, নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? নবীজি বললেন, যারা আমার ইতাআত করে, ইত্তেবা করে, আনুগত্য অনুসরণ করে তারা জান্নাতে যাবে। তার মানে তারা নবী বলেন না কেন? ঘুমায় ঘুমায় কি হারারে তাহাজ্জুদ করছেন না মোবাইল চালাইছেন? ঘুমায় মানে কয় হুজুর আমরা তো পুরা নস করবেন, একটু রেস্ট নেই। কথা শুনবেন, জবাব দিবেন। চিল্লা চিল্লির দরকার নেই, বুঝার দরকার। নবী বললেন, যারা আমার অনুসরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে, ইতাআত, তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবী? বিপরীত কথা কি দাঁড়াবে বলেন তো? যারা নবীর অনুসরণ আনুগত্য করে না তারা জান্নাতে কেন যাবে না? তারা নবী মানে না। কিন্তু নবী এভাবে বলেন নেই। এই পয়েন্টটাই একটু খেয়াল করবেন। আমি আবার বলছি, সাহাবায়ে কেরাম বললেন নবী আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? এই কথাটা খুব বর্তমান দুনিয়াতে এই মুহূর্তে জানাটা খুব জরুরি। এটা বিশাল বড় একটা রোগের ঔষধ। বর্তমানে একটা রোগের ঔষধ, কঠিন ঔষধ। খেয়াল করবেন, নবী বললেন, যারা আমার আনুগত্য করে, ইতাআত করে, ইত্তেবা করে, অনুসরণ করে তারা জান্নাতি। তার মানে তারা নবী? বিপরীত কথা দাঁড়ায়, যারা নবীর ইতাআত আনুগত্য অনুসরণ করে না তারা জাহান্নামী। তার মানে তারা নবী? নবী এভাবে বলেন না। নবী কি বলছেন? যে যারা আমার অনুসরণ করে, অনুকরণ করে, ইত্তেবা করে, আনুগত্য করে তারা জান্নাতে যাবে, তারা আমাকে মানে। তাহলে নবী আপনাকে জিগাইলাম, মানে না কারা? নবী বললেন, মান আসানি ফাকাদ আবা। যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। কথাটা এমন না তো কেমন? কয় যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। বুঝেন? ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। এখনো স্পষ্ট বুঝেন নাই। আপনাকে তো এমনি ঠিক বলার একটা ট্রেডিশন হয়ে গেছে, বুঝলেও ঠিক না বুঝলেও ঠিক, এই জন্য ঠিক বলছেন। যারা নবীর অনুসরণ করে, আনুগত্য করে তারা নবী মানে, তারা জান্নাতে যাবে। যারা নবীর অনুসরণ করে না, আনুগত্য করে না, তারা নবী মানে না, তার মানে জাহান্নামে যাবে। নবী বলে, না না, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। কথাটা এভাবে না তো কিভাবে? কয় যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। তার মানে যারা নবীর অনুসরণ না করার দলে আছে এরা দুই দল। এরা কয় ভাগে আছে? বাংলায় বুঝেন, এক দল আগ্রহী আর এক দল বিদ্রোহী। এক দল দরদি আর এক দল বিরোধী। কষ্ট হইতেছে? আচ্ছা আরেকটু খোলামেলা বলি, ধরে নেন বুঝাবার জন্য বলি, এবার রাগটা করে না। ডান দিক থেকে একটা যুবকের জিগাইলাম, এই যুবক তুমি টুপি পরো না কেন নবীর আদর্শে? সে কি বলে, হুজুর টুপি পরা তো দরকার, নবীর সুন্নত, চেষ্টা করি, পারি না, দোয়া করবেন। কি বুঝলেন? বিদ্রোহী না আগ্রহী? বিরোধী না দরদি? আচ্ছা বাম দিক থেকে একজনকে জিগাইলাম, এই এদিকে তাকান, এই যুবক আপনি টুপি পরেন না কেন? আমার কথাটা শেষ না হতেই জবাব দিয়ে ফেলছে, না পড়লে অসুবিধা কি? টুপির মধ্যেই কি ইসলাম? কি জবাব নাই? কি বুঝলেন? সে আগ্রহী না বিদ্রোহী? দরদি না বিরোধী? দেখেন ভালো করে বুঝেন, দোনোটাই কিন্তু টুপি ছাড়া।
দোনোটাই, দোনোজনই টুপি নেই, কিন্তু একজন আগ্রহী আর একজন, দোনোজনারই দাড়ি নেই। একজনের কাছে হুজুর চেষ্টায় আছি দোয়া করবেন, আর একজনের কাছে না রাখলে অসুবিধা কি? দোনোজনই দাড়ি ছাড়া, কিন্তু ব্যবধান আছে না, একজন আগ্রহী আর একজন। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম বেয়াদব। রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দা। একজনের নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, সমান? দুজনেই কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কারবার রয়েছে ভিতরে, ওটা দেখাও যায় না। একজনকে হুজুর মাঝে মাঝে করি, দোয়া কইরেন, সব সময় করার চেষ্টা করব। দুজনই বেনামাজি, আর একজনকে না পড়লে অসুবিধা কি? দিল তাজা, ইমান তাজা আছে না নাই? তাহলে যে নামাজ পড়ে না তাকে গালি দেওয়া যাবে না, যে ব্যক্তি নামাজ পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতা মোবারক। কথা বলেন না কেন? যে টুপি পরে না তাকে গালি দেওয়া কেন? সে আগ্রহী। যে টুপি পছন্দ করে না তাকে ছাড় দেওয়া যাবে না কেন? সে বিদ্রোহী। বিদ্রোহী মানে বেয়াদব, বিদ্রোহী মানে গাদ্ধা। বুঝাইতে পারছি? তাহলে একজনের টুপি পরে না তাকে গালি দেওয়া যাবে? আগে বুঝতে হবে সে কি আগ্রহী না বিদ্রোহী, সে কি দরদি না বিরোধী। বুঝেন? আগ্রহী দরদি মুমিন, বিদ্রোহী বেঈমান। যে নামাজ পছন্দই করে না সে কি মুমিন না বেঈমান? যে দাড়ি পছন্দই করে না সে মুমিন না বেঈমান? এই জন্য নবী কইছে, যে আমার অনুসরণ করে না সে আমাকে মানে না। কথাটা এমন না যে আমার বিরোধিতা করে সে আমাকে মানে না। বহু যুবক আছে নামাজ না পড়লেও দিল কান্দে পড়বে, টুপি না পড়লেও অন্তর চায় পড়বে। ইনশাআল্লাহ তারা হেদায়েতের দরজাও পেয়ে যাবে। বিদ্রোহীর গোষ্ঠী হেদায়েতের দরজাও পাবে না। কপাল পোড়া, কপাল পোড়া, কপাল পোড়া। কপাল পরে কেমনে? কপাল যদি পুরে তো আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং নবীও যদি বয়ান করেন কালেমা নসিবে আসে না। কত বড় বেঈমান হইলেন, নবীর বয়ানও কালেমা পড়ে না। বুঝেন কি পরিমাণ নিকৃষ্ট কপাল পোড়া বেঈমান। দুই একটা নাম জানেননি? আবু জাহাল জানেন না? বলেন। আর কপাল যদি খুলিয়া যায় তাহলে আমার নবীকে, পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে। এর নাম কপাল, এর নাম কপাল। নবীজির বয়ানে কালেমা পড়ে না। কত বড় নিকৃষ্ট বেঈমান। আর একজন নবীকে জবাই করতে আইসা কালেমা পড়ে ফেলছে, এর নাম কপাল। এর নাম একজনে ওয়াজে আসতে পারে নাই, মদিনাতুল উলুমের মাঠে ওয়াজ হবে, আমি যাব পাক্কা নিয়াত। মা অসুস্থ আসতে পারেননি, স্ত্রী অসুস্থ আসতে পারেন নাই। রসুল বলেন না আসলেও সওয়াব পেয়ে যাবে। কপাল পোড়া না কপাল খোলা? আর একজন কষ্ট করে করে এখানে আসছে, কিন্তু দোকানপাটে আড্ডায় গল্পে লিপ্ত, কবিরা গুনাহ করে, আসিয়াও সওয়াব থেকে বঞ্চিত। এর নাম কপাল। বুঝেননি? এর নাম কপাল। একজনের না আইসা সব পাইয়া হয়েছে, আর একজনের ভ্যান্ডেলে আইসা বিড়ি টানতে টানতে আবার গেছি। বুঝেন না? কারণ সবাই তার অজন্তে আয় না। কেউ আইসে বহুদিন পর, হাফিজ ভাই আইবে একটু দেখে আসি, কি কয়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এত কিছু বুঝাইতেছি, দেখছেননি কত চিন্তা মাথায় লই আপনাকে বয়ান করা লাগে। পৃথিবীতে এর থেকে কষ্টের আর কোনো কাজ নেই। কি এর রড টানা কষ্ট, সিমেন্ট টানা, এটি কোনো কষ্ট না। পৃথিবীর চূড়ান্ত কষ্ট হলো কথা, অনবরত কথা বলা।
তাও তো প্রতিদিন 12 মাস না ঘুম না খাওন, দৌড়ের উপরে দৌড়, পাগলের মতো দৌড়ায়, কুত্তাও এরকম দৌড়ায় না। আপনাদের পেছনে সব আলেমরা দৌড়ায়। কত কষ্ট। মসজিদের ভিতরে ঢুকতাম, তাবলিগ গলা পাইছি, এক চাটিয়ে বয়ান তাবলিগের উপরে, চোখ বন্ধ, কোনো পেরেশানি নেই। বিশ্বের মুরিদরা বইছে, হাফিজ ভাই বয়ান করেন, এক টানে খালি পীর মুরিদির বয়ান, কোনো পেরেশানি। কিন্তু এই প্যান্ডেলটা কত কঠিন প্যান্ডেল। এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, অসৎ সব এখানে হুমানে বাবা, ঠিক নেই? কোন জায়গা দিয়ে কে ছিদ্রটা বের করবে বসে আছে, ঠিক নেই? কেউ মোবাইলটা ওপেন করছে, দেখিনি একটা ছিদ্র পাইলে এটা দিয়ে বের হয়ে যাবে, পুরো দুনিয়াটা আলোড়ন করে গেলাম। এতগুলো মানুষের দিল মন ঠিক রেখা কথা বলা, এটা মাওলার কুদরত ছাড়া কেমনে সম্ভব? বড় কঠিন। وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। কোরআনটা যেদিন পড়া শিখবেন, সেদিন নামাজে দাঁড়াইলে দেখবেন কি মজা। এখন কোরআন পড়তে পারেন না, মজা লাগে না। কোরআন এমন মজার কথা, আমার মাওলা বলে তুমি যখন তেলাওয়াত করো আমি কুদরতের কান লাগায় দেই আর শুনতে থাকি। এই জন্য আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত হবে সবাই চুপচাপ শ্রবণ করো। খবরদার, আল্লাহর কালাম তেলাওয়াত হবে, তুমি কথা বলবে, এটা হতে পারে না। আল্লাহ বলেন, ও নবী আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি জগৎ সমূহের রহমত হিসাবে। আচ্ছা, আল্লাহ ডাইরেক্ট বললেই তো নবী আপনারে রহমত করে পাঠাইলাম। প্রথমে বলেন পাঠাই নাই, ওয়ামা আরসালনাকা আপনাকে পাঠাই ইল্লা, হ্যাঁ পাঠাইছি রাহমাতুল লিল আলামিন। কেউ এখানে তরজমা করে উভয় জগতের জন্য রহমত, আমি তরজমা করলাম জগৎ সমূহের জন্য রহমত। ভালো করে বুঝেন, উভয় জগৎ মানে দুনিয়ার জগৎ, পরকাল জগৎ। জগতেই দুইটা না, আরো জগৎ আছে। রূহের একটা জগৎ আলাদা, মায়ের একটা গর্ভের জগৎ আলাদা। বুক খায় গেলে দেখছেন কেমন ভিড়া দরকার, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। মরাডার মারো কেন, লড়ে কেন? চিন্তা করেন, ওখানে বুক খায় আওয়াজ হইতেছে, কি পরিমাণ দাঁতে দাঁত। আল্লাহ হেদায়েত দান করুন। মায়ের গর্ভের একটা জগৎ আলাদা, দুনিয়া নামক জগৎ একটা আলাদা, আলমে বরজাখ কবর জগৎ একটা আলাদা, হাসরের ময়দানের জগৎ একটা আলাদা, জান্নাত ও জাহান্নামের জগৎ হলো ভেতরের আর একটা আলাদা। জগৎ কি দুইটা না আরো? এই জন্য বলেছি জগৎ সমূহের জন্য রহমত। রূহের জগতের জন্য আমার নবী রহমত, মায়ের গর্ভের জগতের জন্য আমার নবী রহমত, দুনিয়ার জগতের জন্য আমার নবী রহমত, কবর জগতের জন্য আমার নবী আলাদা রহমত, হাসরের ময়দানের জগতের জন্য আমার নবী আলাদা রহমত, জান্নাত ও জাহান্নামের জগতের ভেতরের জন্য নবী আলাদা রহমত। কেমনে?
ভিন্ন ভিন্ন আলোচনা। আমি শুধু দুনিয়ার জমিনের জন্য আমার নবী কেমন রহমত এ বিষয়ে কয়েকটা কথা বলে শেষ করব। শুরুতেই বলছি আপনাদের দোয়া লাগবে, দোয়া ছাড়া আগানো যাবে না। মায়ার নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। ও আল্লাহ, রজবে আমারে বরকত দান করো, শাবানে বরকত দান করো, হায়াত বাড়ায়া রমজান পর্যন্ত পৌঁছাইয়া দাও। সুবহানাল্লাহ। দুনিয়া কিছুই না রে মুমিন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদি মাতাউন কলিলুন সুম্মা মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মিহাদ। ও মুমিনেরা, বেঈমানের বানানো গুলশান দেখা পাগল হইও না। আমি আল্লাহ তোমার জন্য এমন গুলশান বানাইছি যা কোনোদিন অন্তর কল্পনা করে নাই, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই। এমন সুন্দর জান্নাত বানায় রাখছি যেখানে একবার ঢুকবা জীবনে বের হওয়ার চিন্তাও আসবে না, যেখানে কোনো বাথরুম নাই, দুর্গন্ধ নাই, যেখানে কোনো কালো মানুষ থাকবে না, যেখানে কোনো বুড়িও থাকবে না, কোনো বুড়াও থাকবে না। সব হবে সুন্দর আর সুন্দরী, সব হবে যুবক আর যুবতী। বেহেশত আযা কে আজারে নবাশত কাসে রাবা কাসে কারে নবাশো। জীবন ভরে তো ঘুমাইলেন, মাওলার জন্য দুই একটা রাত্র কাটাইছেন নি? মোবাইলের হক আদায় কইরা বহু রাত্র ঘুমায় নাই। বউর হক আদায় করতে না পারলেও মাশাআল্লাহ মোবাইলের হক যত যত আদায় হয়েছে, মাওলায় যদি জিগায় এই উসিলায় জান্নাত। জানলে মোবাইলের হক আদায় কোনো দুর্বলতা নেই। মা বাবার হক বাদ দিয়ে মোবাইলেরটা আদায় করছে। সেদিন এক চোরার ঘরের চোরা এসে ছবি তুলবে, তো সামনে দাঁড়ায় একটা হুজুর একটা ছবি, যদি আল্লাহ উসিলায় কিয়ামতে মাফ করে। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो, दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुल बंदगी
बंदगी बे जिंदगी शर्मिंदगी। जमीনের জন্য আমার নবী রহমত, রূহের জগতের জন্য আমার নবী রহমত। জমিনের জন্য আমার নবী কেমন রহমত? নবী পুরুষের জন্য আলাদা রহমত, নবী আমার নারীদের জন্য আলাদা রহমত। নবী যেমন মুমিনদের জন্য রহমত, তেমন বেঈমানদের জন্য রহমত। নবী আমার মানুষের জন্য যেমন রহমত, তেমন জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত। নদীর মাছের জন্য নবী রহমত, গাছের জন্য আমার নবী রহমত। সূর্যের জন্য, চন্দ্রের জন্য নবী রহমত, জমিনের জন্য আমার নবী রহমত। আমার নবী এমন মায়ার নবী, নবীর মনটা বড় দুর্বল। অন্য নবীর হায়াত অনেক বেশি, বেশি হায়াতে বেশি নেক আমল করেছেন। নবীর মনটা বড় দুর্বল। আমার উম্মতের হায়াত কম, কম হায়াতে বেশি নেক কোথায় পাবে? নবীর মনের খবর আল্লাহ জানেননি? এই জবাব ছোট হয়ে গেল কেন? আল্লাহ জানায় দিলেন, ও পয়গম্বর, আমি আপনারে কত ভালোবাসি আপনি জানেন না। মুসা নবী আমার বন্ধু, ঈসা নবী আমার বন্ধু, আপনি মুহাম্মদও আমার বন্ধু। ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, আপনিও বন্ধু। ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বর আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ও নবী, আপনি জানেন আমি কত আপনারে ভালো জানি। গোটা জগতের জন্য আপনাকে বানিয়েছি রহমত, আর গোটা জগতের জন্য আমি আল্লাহ হলাম রব। আমি হলাম রব্বুল আলামিন, আর আপনাকে বানাইছি রহমাতুল লিল আলামিন। সব নবী কার আশিক? জোরে বলেন। আল্লাহ নিজে কার আশিক? ব্যবধান আছে না নেই? ও নবী, আপনি কি চান? চাওয়ার আগে আমি দেওয়ার জন্য রেডি। আপনার উম্মতের হায়াত কম, আপনি পেরেশান হয়ে গেছেন। সুসংবাদ শুনেন, অন্য নবীর হায়াত বেশি, উম্মতের হায়াত অনেক বেশি। বেশি নেক আমল করেছেন, আপনার উম্মতের হায়াত কম। তবে জানায় দেন, আমি বরকত বাড়ায় দিব অনেক বেশি। আরো আস্তে করে বলেন। এতগুলো মানুষ সুবহানাল্লাহ বললে আর সে আজিমে যাওয়ার কথা, ঘুমন্ত মানুষ সজাগ হয়ে যাওয়ার কথা। ইমানের পাওয়ার কমে গেছে। যেই পরিমাণ খানা দানার মধ্যে ভেজাল, ইমানের পাওয়ার কেমনে থাকবে? ইমানের পাওয়ার বারে হালাল খানায়। কি খানা? হালাল খানা। আপনার উম্মতের হায়াতে বরকত হবে বেশি। কেমন বরকত নবী শুনেন। অন্য নবীর উম্মত লাগাতার 1000 মাস, কয় মাস? 1000 মাস
ইবাদত করিয়া লাগাতার 1000 মাস ইবাদত করে যত সওয়াব পাইবে, আমি আপনার মহব্বতে আপনার উম্মতের আমি আল্লাহ 1000 মাসের সওয়াব আমি এক রাতের ইবাদতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসানান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গোরি দে নে কো তু তৈয়ার হে জু না মাঙ্গে উসসে তু বেজার হে। দিলের কান লাগায় কথা শুনেন, লাভ হইব। ওয়াজের কথাগুলো চোখের খোরাক না কলবের খোরাক? হ্যাঁ, এখানে তো আপনি চোখ কলবটা ঠিক রাখতে হইব। কলবের খোরাক এটা বেহেশতের বাগান, কলব রাখছেন মোবাইলের দিকে, তো কথা ঢুকবে কেমনে? আল্লাহ সবাইকে হেদায়েতের দৌলত দান করেন। 1000 মাস ইবাদত কম মনে করছেন? 1000 মাস লাগাতার ইবাদত করে যা পাবে, মুহাম্মাদের উম্মতটা কয়দিনে পাবে? ওই রাতের নাম জানেননি? কি রাত? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের সওয়াব না, আল্লাহ কয় এক রাতের ইবাদতে 1000 মাস ইবাদতের থেকেও বেশি সওয়াব দিব। কম না বেশি? ও নবী, আপনার সুসংবাদ শুনেন। অন্য নবীর উম্মতেরা যেখানে সেখানে সেজদা দিলে কবুল হইতো না, নির্দিষ্ট জায়গা, কিন্তু আমি আপনার জন্য পুরা জমিনটা জায়নামাজ বানায় দিয়েছি। আপনার উম্মত যেখানে সেজদা দিবে সেখানেই কবুল হয়ে যাবে। বুঝেননি? কি বুঝেন? যেখানে সেজদা দিবেন সেখানে, মাজারে দিবেন কবুল, কবরে দিবেন কবুল, বটগাছেরে দিবেন। হ্যাঁ, খুব সাবধান। সেজদা কে পাবে? বট গাছের দাম বেশি না মানুষের দাম বেশি? হ্যাঁ, মানুষ আল্লাহর গোলামি করবে, বট গাছ মানুষের পূজা করবে। মানুষ কেন বট গাছের পূজা করে? এটা আকল সব নষ্ট হয়ে গেছে। পাথরের দাম বেশি না মানুষের দাম বেশি? তো মানুষ পাথরের পূজা করবে কেন? পাথর মানুষের পূজা করবে। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। রহমতের নবী বলেন, ও দুনিয়ার মানুষ, গোটা দুনিয়া আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইছেন, আর তোমাকে আমার আল্লাহ আখিরাতের জন্য, আল্লাহর গোলামির জন্য বানিয়েছি। কারেন্ট গেছে নাকি? ভাইরা আমার, ভালো করে বুঝেন। আল্লাহ পাক নবীরে বলেন, ও পয়গম্বর, আপনার উম্মতের জানায় দেন, 5 বার যদি দৈনিক নামাজ আদায় করে আমি আল্লাহ 5-এর বরকতে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। আপনার উম্মতের হায়াত কম, বরকত বেশি, কারণ আপনাকে রহমত করে পাঠাইছি রে পয়গম্বর। আমি আপনার বড় আশিক। আমার নবী মুসা তুর পাহাড়ে ওইটা কতই না আবদার করেছে, রব্বি আরিনি, ও আল্লাহ একটু দেখা দাও। আমি আল্লাহ দেখা দেই না। মুসা বারবার বলে রব্বি আরিনি,
ও আল্লাহ, তোমার কথা এত মজা, না জানি তুমি আরো কত মজা। ও আল্লাহ, তোমার কথা বলতে যায় তোমার সাথে এত মজা পাইছি, তোমারে দেখলে না জানি আরো কত মজা পাইতাম। একটু তুমি দেখা দাও। আল্লাহ বলেন, তারা নিয়ে আমারে দেখা যাবে না। আর আমি আপনার নবীর জন্য আমি এমন সুন্দরভাবে জান্নাতের সাজাইছি, আর সে আজিমটা সাজাইছি রে নবী আপনাকে মেহমান বানাইয়া। আমি এক রাতের মধ্যে আপনাকে আমি ভ্রমণ করায় দিলাম। আমার কাছে আইনা মোহব্বতের আলাপ আমি করেছি। কতটা আপনার আশেক আমি। ও নবী, আপনার উম্মতের জানায় দেন, আপনার উম্মতেরা যদি এশার নামাজ পড়ে ঘুমায়, আবার ঘুম থেকে উঠে যদি আবার ফজরের নামাজ আদায় করে, ঘুমাইয়া যেই সময়টা কাটাইলু এই সময়ও নেকের পাল্লায় ওজন করে দিব। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। ও নবী, আপনার উম্মতের হায়াত কম বরকত বেশি, আপনার উম্মতের জানায় দেন 11 মাসে একটা নফল আমল করলে একটা নফল পায়। রমাজান যদি পেয়ে যায় আপনার উম্মতের জানায় দেন একটা নফল আমলের দ্বারা আমি একটা ফরজের সমান সওয়াব দিয়ে দিব। অন্য 11 মাসে একটা ফরজ আমল করলে একটা ফরজ পরিমাণ সওয়াব, রমাজানে যদি একটা ফরজ আমল করে আমি একটাই দিব না, একের বদলে আমি 70 গুণ বাড়ায় দিব। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। আল্লাহর সেই পবিত্র কালাম মহাগ্রন্থ আল কুরআন, কি মহিমা এ মাসে হয়েছে তারা আগমন। এক নেকে 70 রহমান, দেন নফল ফরজ সমান, রহমত বরকত নাজাতের মাস, জ্বালাও আমলের বাতি। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এ মাসে কত ফজিলত জানো কি মুসলিম জাতি, ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি।
রমাজানুল মুবারকে একটা ফরজ 70 গুণ বরাবর সওয়াব, কিন্তু কপাল বড় খারাপ। অনেক আল্লাহর বান্দারা আছে এত বরকতের মাস পাইয়া ওতে বরকত নেয় না, বলে আমার ঘরে কি চালের অভাব, ভাতের অভাব, আমি কেন রোজা রাখবো। এরকম কপাল পোড়া আছেনি। আর একদল কপাল পোড়া আছে, বলে আমি রোজা রাখলে আমার রোগ বেড়ে যাবে। অথচ তুমি রোজারে বানাও রোগের ঔষধ। ও দয়ার মালিক, এই বরকতের রোজা আমি ছাড়বো না, তুমি এই রোজার বরকতে আমাকে সুস্থ করে দাও, আমি একটা রোজাও ভাঙবো না। যেমন নিয়ত তেমন কি ফল। আগামী রমজান পাবো কিনা জানা নাই। গত রমজানে কত আল্লাহর বান্দারা বেঁচে ছিলেন, এই রমজানে দুনিয়ায় নাই। অনেকের বাবাও নাই, অনেকের মা নাই, অনেকের আপনজন দুনিয়ায় নাই। আজ আমি বেঁচে আছি, আগামী রমজান বেঁচে থাকবো কিনা কোনো গ্যারান্টি নাই। ও যুবক, 6 বছর থেকে রোজা ভাঙ্গি না রে বাবা, তুমি কেমন মুসলমান? আজকে তোমার 25 বছর বয়স, তুমি একটা রোজা রাখার জন্য নিয়ত করো না। ওরে আমার মাওলার ধরাটা কি তুমি দুর্বল মনে করেছো? আমার মাওলা পাক ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়াতে যত ধর্মে আছে, ধর্মের মানুষ আছে, সবাই রোজা রাখার সাধনা করে ভিন্ন ভিন্ন সিস্টেমে। তুমি কেন রোজা রাখবা না? রোজা রাখবা, কলবের পাওয়ার বেড়ে যাবে। কলবের পাওয়ার যদি বাড়াইতে পারো, আমার মাওলা যদি পাওয়ার বাড়ায় দেয়, এক সময় মাওলার কুদরতের ঘেরানটা নাকে পায়ে যাবা। আমার মাওলার কুদরতের ঘেরান তুমি নাকে পাইবা। এতদিন শুনছো আমার মাওলা আমার মালিক, কলবের পাওয়ার যখন বেড়ে যাবে তখন মালিকের কুদরত দেখবা, আর কলিজা ঠান্ডা হবে। আলমেরা, ও দুনিয়ার মানুষ, আল্লাহকে দেখার জন্য আসমানে যাওয়া লাগবে না, জমিনের মধ্যে ঘুমানো লাগবে না। আল্লাহর কুদরতের দিকে নজর করবা, আল্লাহর পরিচয় পেয়ে যাইবা। এরে নবীর উম্মতের দল, এখন থেকে তৈরি হয়ে যাও, রহমতের নবীর রহমতের মালা গলায় লাগাও। মরণ তো একদিন লাগবেই, বাঁচার উপায় নাই। তবে আমি আল্লাহর আদালতের আসামি হইয়া আদালতে দাঁড়াইতে চাই না। মরিয়ার বাঁচি, হায়াতের মালিক আমার আল্লাহ, মউত দেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ অসুস্থ বানায় দেন, আমি আল্লাহর হুকুম মানব। এতে যদি আমি অসুস্থ হয়ে যাই, আমার কোনো দুঃখ নাই। আল্লাহ রহমতের নবী আমার এমন একটা সময় মক্কার জমিনে আসছেন, যেই সময়টা মক্কার মানুষ ছিল চরিত্রহীন, বড় খারাপ। মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ জমিনে আর কোথাও ছিল না। কত তারা খারাপ, আপন বাবা হইয়া আপন কন্যা সন্তানকে জ্যান্ত পাথর চাপা দিয়া মেরে ফেলে। বাচ্চাগুলো পছন্দ করে না, কন্যাকে বোঝা মনে করে। এক বাবা এরকম কন্যা জ্যান্ত দাফন করতে 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 99টা কন্যা দাফন করেছে। শেষ একটা কন্যা দাফনের করুণ কান্না,